এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ক্রমাগত পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথর। ধসের আশঙ্কায় 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে। আবারও জানিয়ে রাখি, ক্রমাগত পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথর, দুর্ঘটনার আশঙ্কায় 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষি। পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ছে, ঠিক কি কারণে এই ঘটনা ঘটছে, কি জানা যাচ্ছে? সুপর্ণা, তোমাকে জানাই যে গতকাল সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি শুরু হওয়ার পরে কিন্তু আজ সকাল থেকে কিন্তু পাহাড়ে যে জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক রয়েছে সিকিম এবং কালিম্পংগামী, সেই 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু ক্রমাগত উপর থেকে বড় ছোট পাথর গড়িয়ে পড়ছে। এরপরে কিন্তু বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখছে কালিম্পং থানার পুলিশ। অন্যদিকে গাড়িগুলিকে কিন্তু লাভা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গরুবাথানের রাস্তা দিয়ে সিকিমের উদ্দেশ্যে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি। তবে ওই এলাকায় প্রতিনিয়ত কিন্তু ধস নামে বলে জানা যায়। সুপর্ণা, ঋষি, দেখো আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে যেহেতু গাড়িগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে, সেক্ষেত্রে যাত্রী বা পর্যটকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? পর্যটকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, কিন্তু সময়টা একটু বেশি লাগছে, যার ফলে ভাড়াও কিন্তু দ্বিগুণ গুনতে হচ্ছে পর্যটক থেকে যাত্রীদের। প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে সেখানে নজরদারি রাখা হচ্ছে যাতে বড়সড় দুর্ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশ প্রশাসন এবং কালিম্পং পুলিশ সহ জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু সেখানে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তা কিন্তু সেই ঘটনার দিকে নজর রাখছে। ধন্যবাদ ঋষি। যেমনটা জানা গিয়েছে যে পাহাড় থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে পাথর, এবং মূলত যে এটার কারণ অত্যাধিক বৃষ্টির জেরাই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং দুর্ঘটনা যাতে না ঘটে সেই দুর্ঘটনা এড়াতেই অবরুদ্ধ করা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। এবং এই ঘটনায় আপাতত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহনগুলিকে লাভা গরুবাথানের রাস্তা দিয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে, এবং যার জেরে কিন্তু অনেকটাই ভাড়া বেশি লাগছে এবং সময়টাও অনেকটাই বেশি লাগছে, যার জেরে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। তবে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে পুলিশ প্রশাসন। तपाईहरुले